সারা বছরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ বিশ্বরূপ দে। রাজনীতি বা ক্রীড়া আঙ্গিনায় তিনি বিশেষভাবে পরিচিত হলেও সমাজসেবায় তার অবদান অনন্য। তার উদ্যোগে সমাজের ছিন্নমূল শিশুরা পেয়েছে আশ্রয়, রাস্তায় পড়ে থাকা বৃদ্ধরা পেয়েছে শেষ ভরসা। একেবারে 5 বছর থেকে 18 বছর পর্যন্ত ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেন বিশ্বরূপ দে। তার স্বেচ্ছাসেবী সংগঠন দ্য রিফিউজি 125তম বর্ষে পদার্পণ করেছে। তাই এই বছরটিকে স্মরণীয় করে রাখতে সারা বছর ধরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের আয়োজন করেছেন তিনি। 20 জুলাই স্বর্গীয় ভূপেন্দ্র কুমার দের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত হলো এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে। এবছর এই কর্মসূচি 8ম বর্ষে পদার্পণ করল। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিচারপতি অসীম রায়, সস্ত্রীক অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন বিশ্বরূপ জানান, তার স্বপ্নের রিফিউজিতে কোনো ধর্মের বিভাজন নেই, সব ধর্মের ছেলেমেয়েরা এখানে শিক্ষা গ্রহণ করছেন। এই 125 বছর ধরে 30,000 ছাত্রছাত্রী এখন থেকে সমাজের মূল স্রোতে ফিরেছে। আগামী দিনেও এভাবেই সকলের পাশে থাকতে চান বলে জানান বিশ্বরূপ দে। তার এখানে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত বিশিষ্টজনেরা। এটা আমাদের রেফিউজের 125 বছর চলছে। পয়লা বৈশাখ এবছরে 2025 থেকে শুরু হয়েছে, 2026 পর্যন্ত চলবে। প্রতি বছর এই 20 জুলাই আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। আমাদের আধুনিক ভাবধারার প্রবর্তক আমাদের প্রাক্তন সম্পাদক শ্রী ভূপেন্দ্র কুমার দের স্মরণে এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারে আরো অনুষ্ঠানের আকর্ষণ বেড়ে গেছিল এই কারণেই যে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এসেছিলেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্ত ছিল, এছাড়াও আমাদের সভাপতি বিচারপতি শ্রী অসীম কুমার রায় ছিলেন। সকলের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে আমাদের এই রক্তদান শিবির চলছে। সন্ধ্যে 6টা অবধি চলবে। এখনো পর্যন্ত 100 জনেরও বেশি দিয়ে ফেলেছে। আমরা বেশি রক্তদাতাকে আমন্ত্রণ জানাই না, যেহেতু 125 বছর আমরা 125 জনই মানুষ আজকে রক্ত দেব। আমি আজকে সকালবেলা গুগল সার্চ করেছিলাম, কিন্তু গুগলে তো অত সেরকমভাবে বোঝা যায় না। এই বিশাল ব্যাপ্তিতে এই জিনিসটাকে হচ্ছে সেইটা কিন্তু আমি ভাবতে পারিনি। সেটাকে খুবই করছি যে আমি এই প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ 4-5 বছর ধরে যুক্ত আছি। আর বিশেষ করে আজকে যখন আমরা 125 বছর পালন করছি, তখন এই প্রতিষ্ঠানের সাথে থাকতে পেরে আজকে এখানে আমি আরো আনন্দিত যে চন্দ্রিমাদিকে আমরা পেয়েছি, একই সাথে আমার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে পেয়েছি। আমার সবার কাছে অনুরোধ যে আমরা তো আগেই বলা হলো যে আমরা খুব লো প্রোফাইল মেনটেন করি, আমরা প্রচারের মধ্যে নেই, তো আপনার প্রচার দরকার নেই। আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, এরকম ধরনের কোনো বাচ্চা থাকে যার প্রয়োজন, তাকে আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। এবং এই যে প্রতিষ্ঠান 125 বছর ধরে চলছে, যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্যরা ছিলেন কবিগুরুর মতন একজন, আশুতোষ মুখোপাধ্যায়, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মতন একজন, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের মতন একজন, এবং তার পরবর্তীতে এই প্রতিষ্ঠানের সভাপতিত্ব করেছেন বিচারপতি শঙ্কর প্রসাদ মিত্র থেকে শুরু করে বহু সম্মানীয় বিচারপতিরা। আজকেও বিচারপতি অসীম রায় এই সংস্থার সভাপতি। এত ছেলেমেয়েরা এর সঙ্গে যুক্ত আছে, সমস্ত ধর্মের ছেলেমেয়েরা রয়েছে। আমার অত্যন্ত আনন্দ হচ্ছে যে এই ধরনের রেফিউজ একটা প্রতিষ্ঠান তারা 125 বছর ধরে এই কাজে নিজেদের নিয়োজিত রেখেছে। এবং বিশ্বরূপের কথা তো না বললেই নয়, বিশ্বরূপের মূল সংগঠনটাকে ধরে রেখেছে, এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। রিপোর্ট চ্যানেল 10।